প্রিয় শিক্ষার্থী, শহীদ আলাউদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে আমি তোমাদেরকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ব্যবসা শাখার হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের খতিয়ান নিয়ে। খতিয়ানের সৃজনশীল প্রশ্ন 1 আজকের আলোচ্য বিষয়। খতিয়ানের সৃজনশীল প্রশ্ন 1 আলোচনা করার পূর্বে প্রথমে আমি খতিয়ান নিয়ে কিছু কথা বলতে চাই। খতিয়ান কি বা খতিয়ান কাকে বলে? হিসাব রক্ষণে যে প্রধান বইতে একটি কারবারের অথবা যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো শ্রেণীবিন্যাস করে ভিন্ন ভিন্ন শিরোনামে সংক্ষেপে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। আমি আবার বলছি, খতিয়ান কি? হিসাব রক্ষণে যে প্রধান বইতে একটি কারবারের অথবা যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো শ্রেণীবিন্যাস করে ভিন্ন ভিন্ন শিরোনামে সংক্ষেপে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বা লেজার বলে। আজকে সৃজনশীল প্রশ্ন 1, ঢাকার নিরাময় ফার্মা এর 2017 সালের জানুয়ারি মাসের প্রতিবার লেনদেনগুলো নিম্নরূপ। জানুয়ারি 1 নগদ 50,000 টাকা, 50,000 টাকা কম্পিউটার ও 30,000 টাকা মূল্যের উচ্চযোগ্য ওষুধ নিয়ে ব্যবসায় শুরু করা হলো। জানুয়ারি 3 জাহান ড্রাগস ওষুধ ক্রয় 80,000 টাকা। জানুয়ারি 7 পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় 3,200 টাকা। জানুয়ারি 18 মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসের ওষুধ খরচ 6,000 টাকা। জানুয়ারি 27 নগদ ওষুধ বিক্রয় 1,40,000 টাকা। এগুলো 1 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপক। আমাদেরকে যা সমাধান করতে হবে তা হচ্ছে উপস্থিত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা। আমরা জানি ব্যবসা শুরু করার সময় বা প্রথম তারিখে ব্যবসা শুরু করতে যে টাকা দিয়ে লেনদেন করা হয় অথবা যে টাকা দিয়ে প্রথম তারিখে ব্যবসা শুরু করা হয় তাকে প্রারম্ভিক মূলধন বলে। আমাদেরকে বের করতে হবে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন কি বুঝলাম? প্রারম্ভিক শব্দের হতে আরম্ভ, অর্থাৎ ব্যবসা আরম্ভ করার সময় ওই তারিখে যে টাকা দিয়ে ব্যবসা শুরু করে তাকেই প্রারম্ভিক মূলধন বলে। তো এই হিসাবে আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে পারি। আমরা বোর্ডের দিকে তাকালে দেখতে পাচ্ছি যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো লিখছে তারিখ, বিবরণ, নিশ্চয় টাকা, পরিমাণ টাকা। 2017 সালের জানুয়ারি মাসের 1 তারিখে নগদ 50,000 টাকা ও 50,000 টাকা কম্পিউটার ও 30,000 টাকা মূল্যের বিক্রয় ওষুধ দিয়ে ব্যবসা শুরু করা হয়। এই তিনটি লেনদেনের টাকা যোগ করলে আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ পেয়ে যাব। আমরা লিখছি তারিখ 2017 জানুয়ারি 1, বিবরণ লিখছি নগদ 55,000 টাকা, 50,000 টাকা, হিসাব বা অন্য হিসাব 30,000 টাকা যোগ করলে মোট 1,35,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত সৃজনশীল প্রশ্ন 1 ক নিয়ে আলোচনা করছি। এখন আমরা সৃজনশীল প্রশ্ন 1 খ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটু আগে আমি খতিয়ানের 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নিয়ে আলোচনা করছিলাম। সেখানে বলা হয়েছিল যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করেছি। এটা আমি আবারও বলছি যে প্রারম্ভিক মূলধনটা কি? ব্যবসা শুরু করাকালীন সময় প্রথমে যে টাকা দিয়ে লেনদেন শুরু করা হয় বা ক্রয় বিক্রয় শুরু করা হয় সেটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন। এখন সৃজনশীল প্রশ্ন 1 সাথে বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে 3 তারিখ থেকে 27 তারিখের লেনদেনগুলো দিয়ে সাধারণ জাবেদা দেখাও। আমরা বোর্ডে জানুয়ারি 3 থেকে 27 তারিখের লেনদেনের সাধারণ জাবেদা দেখিয়েছি। উত্তর অ, নিরাময় ফার্মার সাধারণ জাবেদা। প্রথম তারিখে বলা হয়েছে 3 তারিখে জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয় করা হলো 80,000 টাকা। 3 তারিখে জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয় 80,000 টাকা। আমরা জানি কারো নাম উল্লেখ করে যদি কোনো পণ্য ক্রয় বিক্রয় করা হয় তাহলে সেটাকে বাকিতে ধরা হয়।
কিন্তু নাম উল্লেখের পাশাপাশি যদি নগদ কথা উল্লেখ থাকে তাহলে সেটা নগদে হয়ে থাকে। আমাদের এই লেনদেনে যান রাখছে তো ওষুধ ক্রয় করা 80,000 টাকা, এখানে নগদের কথা উল্লেখ নেই, সেই কারণে আমরা এটাকে বাকিতে লেনদেন মনে করি। তো এই জন্য আমি লিখছি ক্রয় হিসাব ডেবিট, পাওনা হিসাব ক্রেডিট অথবা ক্রয় হিসাব ডেবিট, জাহান রাগ হিসাব ক্রেডিট। কারণ হচ্ছে কারণ বাকিতে ওষুধ ক্রয় করা হলো, এখানে ডেবিট ক্রেডিট উপর দিয়ে টাকা 80,000 টাকা, 80,000 টাকা আমরা লিখছি। তারপর 7 তারিখে বলা হয়েছে পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রি করা হলো 3,200 টাকা। পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রি করা হলো 3,200 টাকা। এখানে প্রিন্টার মেশিন বিক্রি করার কারণে নগদ টাকার আগমন করছে, সেই কারণে আমরা লিখছি নগদ হিসাব ডেবিট এবং অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। তোমরা বোর্ডের দিকে তাকালে দেখতে পাবে যে নগদ হিসাব ডেবিট 3,200 টাকা এবং অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট 3,200 টাকা। আর এখানে কারণ হিসাবে লেখা হয়েছে প্রিন্টার মেশিন বিক্রি করা হইল। তারপরে 18 তারিখের লেনদেন, 18 তারিখে বলা হয়েছে মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান রাখছে ওষুধ ফেরত 6,000 টাকা। ত্রুটিপূর্ণের কারণে অথবা মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান রাখছে ওষুধ ফেরত দেওয়া হয়েছে। তো জাহান রাখস থেকে আমরা বাকিতে পণ্য যেহেতু ক্রয় করছি 3 তারিখে, এখন আমরা এদিকে এখানে ডেবিট কি হবে, ডেবিট হবে পাওনা হিসাব ক্রেডিট, পাওনা হিসাব ডেবিট অথবা জাহান রাখস হিসাব ডেবিট আর পণ্য ক্রয় করার হিসাব ক্রেডিট। আমি আবার বলছি 18 তারিখে ডেবিট ক্রেডিট আবার বলে দিচ্ছি মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান রাখছে ওষুধ ফেরত দেওয়া হলো 6,000 টাকা। তাহলে এখানে এই লেনদেনটা ডেবিট হবে পাওনা হিসাব ডেবিট, যাদের কাছে ওষুধ ফেরত দেওয়া হলো তারা এটা গ্রহণ করছে, আর ক্রয় হিসাব ক্রেডিট ক্রয়ের কারণে ক্রয় মূল্য হ্রাস পেয়েছে। আর এখানে কারণ হিসাবে বলা হয়েছে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। এরপর হলো 27 তারিখ, 27 তারিখের লেনদেন দিতে 27 তারিখ লেনদেন হচ্ছে নগদ ওষুধ বিক্রি 1,40,000 টাকা, 1,40,000 টাকার ওষুধ নগদে বিক্রি করা হলো। এখানে নগদ বিক্রি করার কারণে নগদ টাকার আগমন ব্যবসা করছে, এই জন্য আমরা লিখছি নগদ হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে কারণ হচ্ছে নগদ ওষুধ বিক্রয় করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে থাকো তোমরা আমাদের এই অনলাইন ক্লাস যদি মনোযোগ সহিত পর্যবেক্ষণ করো তাহলে তোমরা অত্যন্ত সহজে তোমাদের এগুলো বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। আমি এতক্ষণ পর্যন্ত সৃজনশীল প্রশ্ন 1-এ ক্ষয়ের তো নিয়ে আলোচনা করছি, এখন আমি আলোচনা করব সৃজনশীল প্রশ্ন 1-এর খ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীল প্রশ্ন 1-এর একটু আগে আমরা আলোচনা করছি, প্রযুক্তি পরে মূল্যায়ন করে নির্ণয় করেছি। এরপর আমরা জানুয়ারি 3 থেকে 27 তারিখের লেনদেনের সাধারণ জাবেদাও দেখিয়েছি। এখন আমরা আলোচনা করব যেমন প্রযুক্তি লেনদেনের ভিত্তিতে নগদ হিসাব, অফিস হিসাব, ক্রয় হিসাব, পাওনাদার হিসাব প্রস্তুত করা, অর্থাৎ খতিয়ান প্রস্তুত করার জন্য বলেছে। 4টে হিসাবের খতিয়ান করার জন্য বলেছে। 1 নম্বর হলো নগদ হিসাব, 2 হলো অফিস হিসাব, 3 হলো ক্রয় হিসাব, 4 হলো পাওনাদার হিসাব। এরপরে আমরা খতিয়ান দেখানোর পূর্বে আমরা খতিয়ান কি এটা নিয়ে আর একটু কথা বলতে চাই। খতিয়ানটা আমরা বলতে বোঝানো হয় হিসাব রক্ষণের যে প্রধান বলতে একটি কারবারের অথবা যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো শ্রেণীবিন্যাস করে ভিন্ন ভিন্ন শিরোনামে সংক্ষেপে স্থায়ীভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বা লেজার বলা হয়। এখানে খতিয়ান নির্ণয় খুব সহজে বুঝতে পারো যদি তোমরা ডেবিট ক্রেডিট বা জাবেদা বুঝতে পারো। জাবেদা বা ডেবিট ক্রেডিট যে সকল শিক্ষার্থী সহজে বুঝে না বা এটার সূত্র ছাড়া বুঝতে পারে না, তাদের জন্য খতিয়ানটা অনেকটা জটিল, তারা খতিয়ানও বুঝবে না। তা আমি আহ্বান রাখবো যে তোমরা খতিয়ান বোঝার পূর্ব শর্ত হিসাবে ডেবিট ক্রেডিট খুব মনোযোগী সহিত বুঝতে হবে, কারণ এর আগেও আমি সাধারণ জাবেদা ডেবিট ক্রেডিট দেখিয়েছি। এখন আমি সেই জাবেদার আলোকে খতিয়ান দেখাবো। নির্ণয় ফার্মার খতিয়ান চলমান যে সঙ্গে দেখানো হয়েছে 1 নম্বর হলো নগদ হিসাব। এই উদ্দীপকে জানুয়ারি 1 তারিখে নগদ 55 টাকা দিয়ে মূলধন শুরু করা হয়েছে, সেজন্য আমরা লিখছি যেহেতু নগদ হিসাব লিখছি মূলধন হিসাব 1 তারিখে ব্যবসার নগদ টাকা আগমন করেছে, এই নগদকে টাকা প্রদান করেছে মূলধন হিসাবে, সেখানে নগদ হিসাবে আমরা লিখছি নগদ হিসাব কি কারণে ডেবিট হয়েছে মূলধন কারণে। তো আমরা ডেবিট কারণে মূলধন হিসাব লিখছি 50,000 টাকা এবং ডেবিট যেহেতু আমরা লিখছি 55,000 টাকা। এরপর 7 তারিখে একটি প্রিন্টার মেশিন বিক্রির কারণে সেখানে আমাদের নগদ টাকার আগমন করছে, সেখানে এসে নগদ টাকাটা কিভাবে আসলো অফিস সরঞ্জাম বিক্রি করার কারণে আমরা লিখছি অফিস সরঞ্জাম হিসাবে ডেবিট 3,200 টাকা, 3,200 টাকা 50 সাথে যোগ করা হয়েছে 58,200 টাকা। এরপর 27 তারিখে নগদ ওষুধ বিক্রি করা হয়েছে 1,40,000 টাকা। এখানে আমরা যদি ডেবিট ক্রেডিট করি নগদ হিসাবে ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট,
সেখানে আমরা 27 তারিখে এসে বিক্রি হিসাব, কারণ বিক্রি হিসাবের কারণে তখন বিক্রির কারণে নগদ টাকা 1,40,000 টাকা বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমরা ডেবিট কার্ড এসে 1,40,000 টাকা এবং 18,200 টাকা 1,40,000 টাকা যোগ করলে আমরা 1,98,200 টাকা। এই হলো আমাদের নগদ হিসাবের প্রতিষ্ঠান নগদ এই মাস শেষে নগদ উদ্বৃত্ত বা জেরো 1,98,200 টাকা। তারপর আমাদেরকে বলা হয়েছে অফিস সরঞ্জাম হিসাব এর প্রতিষ্ঠান করার জন্য। অফিস সরঞ্জাম এই উদ্দীপকের ভিতরে দুই জায়গাতে আছে। প্রথম 1 তারিখে আছে কম্পিউটার 30,000 টাকা 50,000 টাকার কম্পিউটার দেওয়া হয়েছে এবং 7 তারিখে আছে একটি প্রিন্টার মেশিন বিক্রি করা আছে 3,200 টাকা। এই দুইটা হিসাব দিয়ে অফিস সরঞ্জাম হিসাবে প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আমরা প্রথম তারিখে যে কম্পিউটার 50,000 টাকার কম্পিউটার নেওয়া হয়েছে নিয়ে ব্যবসা শুরু করছে, সেখানে আমরা সেই অফিস সরঞ্জাম হিসাব বা কম্পিউটার ডেবিট হিসেবে কি কারণে মূলধন লেখা 1 তারিখে মূলধন হিসাব ডেবিট 50,000 টাকা, আমরা ডেবিট জেরো দেখেছি 50,000 টাকা। আমরা জানি যাবা ডেবিট কার্ডে যে হিসাব ডেবিট হবে সেই হিসাবের টাকা প্রতিষ্ঠানে ডেবিট করা হবে এবং যে ডেবিট করে যাবে। এর ফলে আমরা যাবাদায় দেখেছি 7 তারিখে যে একটি পুরাতন প্রিন্টার মেশিন বিক্রি হলো 3,200 টাকা। এখানে অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট হবে, কারণ এখানে অফিস সরঞ্জামের পরিমাণ অফিস সরঞ্জাম কমেছে। অফিস সরঞ্জাম ব্যবসা প্রতিষ্ঠান থেকে এটা চলে যাওয়ার কারণে অফিস সরঞ্জাম হিসাব এখানে ক্রেডিট হবে। তো আমরা যেহেতু অফিস সরঞ্জাম হিসাব করছি, অফিস সরঞ্জাম হিসাব প্রথম 7 তারিখে ছিল ডেবিট, এখন 7 তারিখে অফিস সরঞ্জাম হিসাব হলো ক্রেডিট। কি কারণে ক্রেডিট? বিক্রি করার কারণে। আমরা নগদ বিক্রি কারণে ক্রেডিট হিসাব, আমরা এই নগদ হিসাব ক্রেডিট ডেবিট দেখিয়েছি আর অফিস সরঞ্জাম হিসাবে টাকা দিয়েছি আমরা ক্রেডিট করে, কারণ ক্রেডিট করে টাকা লেখা কারণ হলো অফিস সরঞ্জাম চলে গেছে, সেখানে ক্রেডিট করে টাকা লেখা গেছে। 3,200 টাকা 50,000 টাকা দিয়ে বিক্রি করা বা বিয়োগ করা হবে 46,800 টাকা। এরপরে 3 হচ্ছে ক্রয় হিসাবের প্রতিষ্ঠান করার জন্য বলা হয়েছে। এই উদ্দীপকে 2 তারিখে ক্রয়ের কথা বলা হয়েছে। 1 তারিখে 30,000 টাকা মূল্যের পণ্য বিক্রয়যোগ্য পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। তারপরে 3 তারিখে জাহান ডাক থেকে ওষুধ ক্রয় করা হয়েছে 80,000 টাকা। তাহলে উভয় ক্রয় এখানে এক জায়গায় নিয়ে আসা হবে। 3 নম্বর আমরা দেখছি ক্রয় হিসাব তারিখ 2017 জানুয়ারি 1 তারিখে ক্রয় ডেবিট মূলধনের কারণে ক্রয় ডেবিট হয়েছে 30,000 টাকা, আমরা ডেবিট করে 30,000 টাকা লিখছি এবং প্রতিদিনের ডেবিট জারি করে 30,000 টাকা লিখছি। তারপরে 3 তারিখে আমরা জাহান ডাক থেকে বাকি দিয়ে ওষুধ কিনছি 80,000 টাকা। তো আমরা এখানে ক্রয় কারি কি কারণে কারি? ফান্ডারের কারণে কারি। ফান্ডার হিসাব লেখা আছে, টাকা ডেবিট করে লেখা আছে 80,000 টাকা, 30,000 টাকার সাথে যোগ করা হলো 1,10,000 টাকা মূল উদ্বৃত্ত বা যে রয়েছে ক্রয়। সর্বশেষ আমাদেরকে প্রস্তুত করতে হবে পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব আমরা 4 নম্বরে দেখিয়েছি। এখানে জানুয়ারি 2017 3 তারিখে ক্রয়ের কারণে পাওনাদার ক্রেডিট হয়েছে, সেখানে আমরা ক্রেডিট 80,000 টাকা লিখছি, ক্রেডিট জেরে 80,000 টাকা লিখছি। তারপরে 18 তারিখে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে কত টাকা? 6,000 টাকা। সেখানে আমরা ক্রয় ফেরতের কারণে পাওনাদার ডেবিট হয়েছে, আমরা ক্রয়দার হিসাব যে বিবরণে লিখছি এবং ডেবিট করে 6,000 টাকা 80,000 টাকা বিয়োগ করে 84,000 টাকা পাওনাদারের উদ্বৃত্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা 102 পৃষ্ঠার প্রতিষ্ঠানের সৃজনশীল প্রশ্নের 1 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই সৃজনশীল প্রশ্নের উদ্দীপক আমরা বোর্ডে লিখি না, এটা তোমাদের কাছে বই আছে, তোমরা মেইন বইয়ের থেকে উদ্দীপকটা দেখে নিবে। উদ্দীপকের আগে আমরা 1, ক, খ ও গ এর সমাধান করেছি। এখন তোমরা যেখানে থাকবে না কেন, যদি মনোযোগের সহিত আমাদের অনলাইন ক্লাস পর্যবেক্ষণ করো, তাহলে আমি মনে করি তোমাদের আর বেশি কষ্ট হবে না, বুঝতে সমস্যা হবে না। তোমরা ঘরে বসে মোটামুটি বা বাস্তব আমাদের সরাসরি শিক্ষার মধ্যেই তোমরা উপকৃত হবে। এবং আজকের ক্লাস এখানে আগামী ক্লাসে দেখা আহ্বান জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।